আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, কারণ দুপুরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। এজন্য আমার মনটা বলতেছে সেমাই খাবো। এজন্য আমি ফ্রিজ থেকে দুধটা গলতে দিয়েছি, আর এদিকে আমি সেমাই ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু গতকালকে নিহারি রান্না করেছিলাম। 2 দিন ধরে আমি নিহারিটা জাল দেওয়ার পরে আজকে তেলে দিব। তেলে দেওয়ার পর তারপর রাত্রে খাবো, কারণ ওর বাবা যখন অফিস থেকে বাসায় আসবে তখন সবাই মিলে একসাথে বসে রুটি দিয়ে নিহারি। কারণ ওর বাবা পরোটা পছন্দ করে না, এজন্য পরোটা বানাবো না, রুটি দিয়েই খাবো। আর এই যে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি দুধটা জাল দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা পাতিলে। এর মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে সুন্দর মতো করে ফুটিয়ে নিব। আমি গ্রাম থেকে এই দুধটা নিয়ে এসেছিলাম, একদম গরুর খাঁটি দুধ। এটা প্যাকেটজাত দুধ না। প্যাকেটজাত দুধের থেকে আমার মনে হয় খাঁটি দুধের সেমাই রান্নাটা বেশি ভালো লাগে। এই দেখেন, আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি, কিন্তু চিনিটা আর আমি দেখাইনি। আর এই যে আমার অলরেডি সেমাই ডান। এর মধ্যে কিন্তু আমার সেমাইটা আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম, এই জন্য দেখতে পাচ্ছেন একটু কাটা আছে এক অংশে। এদিকে দেখেন রাত হয়ে গেছে। রাতেই রুটি বানাবো, কারণ গরম গরম রুটির সাথে নেহারি খেতে ভালো লাগে। এই জন্য আমি রাতেই রুটিটা বানাচ্ছি। বেশি রুটি বানাইনি, অল্প পরিমাণে রুটি বানাইছিলাম। এদিকে আমার মামনির কাণ্ড দেখেন। আমি রান্নাঘরে এসেছি, তার আশাই লাগবে। আমি যখনই রুটি বানাতে আসবো ওর তখনই রুটি বানানো লাগবে, বলবে তোমার কখন কমপ্লিট হবে, আমি রুটি বানাবো। এদিকে আমি রুটি সেঁকে নিচ্ছি, তারপরে নিহারিটা তেলে দিয়ে নিব। অত আর কিছু দেখাইনি নিহারিটা তেলে দেওয়ার। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে আমি ভিডিওটা এখানে রাখতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।